ভোটার কার্ড না থাকলেও ভোট, বিকল্প 12 নথি দেখিয়ে ভোট দেওয়া যাবে। আরও একবার জানিয়ে রাখি, ভোটার কার্ড না থাকলেও ভোট, কারণ বিকল্প 12 নথি দেখিয়ে ভোট দেওয়া যাবে। আর আরও একটা বিষয় আপনাদের জানিয়ে রাখবো, ভোটার কার্ডে বানান বা ছাপার ভুলেও সমস্যা নেই। ভোটার কার্ড না থাকলেও ভোট, বিকল্প 12 নথি দেখিয়ে ভোট দেওয়া যাবে। ভোটার কার্ডে বানান বা ছাপার ভুলেও সমস্যা নেই। এই 12 নথির মধ্যে কোন কোন নথি রয়েছে জানবো। অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, প্রতিবারই নির্বাচন কমিশন এরকম একটি নির্দেশিকা জারি করে, কিন্তু এবছর এসআইয়ের আবহে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যে ভোটার তালিকা প্রকাশ হয়েছে, সেই ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের কাছে যদি এপিক কার্ড হারিয়ে যায় বা না থাকে, তাহলেও তারা ভোট দিতে পারবে। এবং সেক্ষেত্রে 12টি নথিকে নির্দিষ্ট করেছিল নির্বাচন কমিশন, যে ভোটার লিস্টে নাম রয়েছে কিন্তু ভোটার কার্ড নেই, এরকম কারোর বানানে অল্প ভুল রয়েছে, ভোটার তালিকায় বাংলায় যে বানান রয়েছে ইংরেজির বানান একটু অন্যরকম রয়েছে, এইরকম একাধিক ইআরওদের কাছে কিন্তু ইতিমধ্যেই আবেদনও জমা পড়েছে। সেই সব ক্ষেত্রে ছোটখাটো ভুল বা অন্য কিছু ত্রুটি থেকে থাকলে তারা ভোট দিতে পারবেন এপিক কার্ড ছাড়াই। এবং সেক্ষেত্রে ইউনিক ডিসেবিলিটি আইডি কার্ড, সাংসদ, বিধায়ক বা বিধান পরিষদ সদস্যদের দেওয়া সরকারি পরিচয়পত্র, কেন্দ্রীয় বা রাজ্য সরকারি বা পাবলিক সেক্টর যে ইউনিটগুলি রয়েছে বা পাবলিক লিমিটেড কোম্পানি কর্তৃক কর্মচারীদের ছবি সহ পরিচয়পত্র, ছবি সহ পেনশনের নথি, ভারতীয় পাসপোর্ট সহ এরকম বিষয়। তবে এক্ষেত্রে একটি বিষয় নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে যে প্রবাসী ভারতীয় যারা নিজেদের পাসপোর্ট দেখিয়ে এই ভোটার তালিকায় নাম তুলিয়েছেন, তাদের কাছে এপিক কার্ড না থাকলেও অরিজিনাল যে পাসপোর্ট থেকে ভোটার তালিকায় নাম তুলেছেন সেই পাসপোর্ট তাদের কাছে থাকতে হবে।